দেশে 4G নেটওয়ার্কের বিস্তার ঘটলেও এখনও প্রায় ৪৭% মানুষ ইন্টারনেটের বাইরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BPS এর তথ্য মতে দেশে ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারকারী এখন ৫৮.৬%। তবে গতি ও সেবার মান সেভাবে বাড়েনি। মোবাইল ইন্টারনেটের গতিতে ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৯১তম, আর ব্রডব্যান্ডে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। সবাই কেন ইন্টারনেটে যুক্ত হতে পারছে না? বিশ্বব্যাংকের দি আনফিনিশড ডিজিটাল রেভলিউশন প্রতিবেদন বলছে, দামি ডিভাইস, ডাটা প্যাকেজের উচ্চ মূল্য ও ডিজিটাল সাক্ষরতার অভাবই এর মূল কারণ। শতভাগ এলাকায় 4G থাকলেও বাস্তবে ব্যবহার করছেন মাত্র ৫৩% মানুষ। অর্থাৎ শুধু টাওয়ার বা অবকাঠামো বানালেই ডিজিটাল অন্তর্ভুক্তি হয় না। ইন্টারনেটের এই ধীরগতি বাধা দিচ্ছে দেশের অর্থনীতি ও ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যকে। ধীরগতির কারণে অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট ও লেনদেনে বিঘ্ন ঘটে, যা গ্রাহকের আস্থা কমায়। পাশাপাশি ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের তথ্যমতে উচ্চগতির ইন্টারনেট এখন বিলাসিতা নয়, অর্থনীতির মূল ভিত্তি। প্রতিবেশী দেশগুলো 5Gতে এগোলেও বিনিয়োগের অভাবে বাংলাদেশ পিছিয়ে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে এখনই ডিজিটাল অর্থনীতিতে বড় পরিবর্তন দরকার। ইন্টারনেট দ্রুত ও নিরবচ্ছিন্ন হলে দেশি বিদেশি বিনিয়োগ এবং রফতানি আয় দুই বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছেন তারা। মাইশা মালিহা, সময়ের আলো।